মাকা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল পেরেশানি নিয়ে নিবেন এবং তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার তোমার পুরস্কার হচ্ছে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। কেমন ভাবে গুনাহ মাফ করবেন? ওই ব্যক্তির চেয়ে তোমার গুনাহ বেশি মাফ করবেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের জন্য ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করো, ওই ব্যক্তির চেয়ে তোমাকে বেশি ক্ষমা করে দিবেন। এখন দেখেন, দুরূদ এমন একটি ইবাদত যেটা আপনি করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত কবুল করতে দেরি হবে না। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই বা অন্যান্য ইবাদত বন্দেগী করি, আমরা কিন্তু একটাও গ্যারান্টি দিতে পারবো না যে এটা আমার কবুল হচ্ছে। কিন্তু কেউ যদি নবীজির মুহাব্বতে একবার দুরূদ পাঠ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করেন। এখন যদি প্রশ্ন করেন মাত্র 10টা রহমত, আল্লাহর নবী বলেন দুইটা পাল্লার মধ্যে যদি এক পাল্লার মধ্যে যদি 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি আল্লাহর একটা রহমত রাখা হয়, জান্নাত জাহান্নাম আসমান জমিনের পাল্লা থেকে রহমতের পাল্লা ভারী হয়ে যাবে। একটা রহমতের পাওয়ার। আল্লাহ নবী বলেন কেউ যদি একবার নবীজির মুহাব্বতে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন কেউ যদি নবীজির মুহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। একটা ছোট্ট একটা ঘটনা বলি। খাইরুল মুআনিস গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে, আবু জাহেল তার 3 সঙ্গী সাথীদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় এক ভিক্ষুক আসলেন, আবু জাহেলকে বলতেছেন আমাকে কিছু সাহায্য করেন। আবু জাহেল এবং তার সঙ্গী সাথীরা ওই ভিক্ষুকের সাথে হাসি ঠাট্টা করলো, বলতেছেন যে তুমি আন্দার মহলে চলে যাও, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তিনি অনেক দয়াবান, তিনি অনেক দাতা, তিনি মানুষকে দান খয়রাত করেন। ওই ভিক্ষুককে আন্দার মহলে পাঠিয়ে দিলেন। ওই ভিক্ষুক গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত পাতলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিক্ষুক যখন আমার কাছে আয়েশা হাত পাতলেন আমি লজ্জায় পড়ে গেলাম। এই ভিক্ষুককে দেওয়ার মতন আমার হাতে তেমন কিছুই ছিল না, তবে আমি একটা কিছু পরে ওই ভিক্ষুকের হাতে ফু দিলাম। ফু দেওয়ার পর বললাম তোমার মুষ্টিটা ওই আবু জাহেল এবং সঙ্গী সাথীদের সামনে গিয়ে খুলবা। ওই ভিক্ষুক কি করলেন, তার এই দুইটা মুষ্টি আবু জাহেল এবং তার সঙ্গী সাথীদের সামনে গিয়ে খুললেন। খোলার সঙ্গে সঙ্গে আবু জাহেল এবং তার সঙ্গী সাথীরা 3 জন কাফের সবাই দেখতে পেলেন, 3 জন কাফের সহ আবু জাহেল দেখতে পেলেন তার হাতের মধ্যে একটা মণি। তৎকালীন সময়ে এই মণিটার দাম ছিল 1000 দিনার। আবু জাহেল এবং তার সঙ্গী সাথীরা তাৎক্ষণিকভাবে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আপনি কি করলেন? আপনি তো আপনার কাছে তো এই যে মণি আছে আমরা তো জানি আপনি তো এত বড় লোক না, এটা কি করে সম্ভব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভিক্ষুক যখন আমার কাছে আয়েশা হাত পাতলো আমি লজ্জায় পড়ে গেলাম। আমি তখন আমার দয়াল নবীজির একবার দুরূদ পাঠ করে তার 2টা হাতের মধ্যে ফু দিলাম আর বললাম গিয়ে আমার এই আত্মবিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করবেন, অসম্মানিত করবেন না। আর এই দুরূদের বদলে তার হাতের মধ্যে মণি মুক্তা হয়ে গেল। দেখেন দুরূদের পাওয়ার। আমরা নবীজির নাম শুনি তাও আমাদের মনে এইটুকু চিন্তা আসে না আমরা নবীজির উপর দুরূদ পাঠ করি না। ছোট্ট একটি হাদিস বলে আমি আমার মূল বক্তব্যের মধ্যে যাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিবেন।
যখন প্রথম সিঁড়িতে পা রাখবেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। তিনি দোয়া করলেন, যে ব্যক্তি দুনিয়াতে বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তার পিতা মাতাকে পাইছে, পিতা মাতাকে পাওয়ার পর তাদের খিদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তাদের ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। যে দোয়ার মধ্যে রাসূল আমিন বললেন, আল্লাহ কি সেই দোয়া কবুল করবেন না? অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের দোয়া কবুল করলেন। নবীজি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখবেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসে বললেন, যে ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান মাস পাইয়া ইবাদত বندگی করে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এই যে সামনে রমজান মাস আসতেছে, অনেক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস, তাকওয়ার মাস, আমাদের গুনাহ মাফের মাস। আল্লাহ নবী বললেন যে আমিন দোয়ার মধ্যে যে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখবেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসে বললেন, যে ব্যক্তির সম্মুখে নবীজির নাম উচ্চারণ করা হলো, নবীজির নাম শোনার পর দরুদ পড়লো না নবীজির উপর, ওই ব্যক্তির ধ্বংস হোক। তখন নবীজি বললেন আমিন। তাহলে এই যে আমরা যারা উপস্থিত হয়েছি বা যারা কথা শুনতেছি, আমরা যদি নবীজির নাম শোনার পর যদি নবীজির উপর দরুদ না পড়ি, তাহলে আমাদের ধ্বংস অবধারিত। নবীজির দোয়ার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। তাহলে আসেন সকলে আরেকটু মনোযোগ সহকারে নবীজির মুহাব্বতে দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহুল মাওলানাল আযীম। 12তম বাৎসরিক ইসালে সওয়াব দুআর মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করিবেন আশিকে রাসূল, পীরে কামেল, শাহেনশাহ তরিকত, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কেবলা, প্রতিষ্ঠাতা নরনী মঞ্জিল দরবার শরীফ, পূর্ব হাতরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি অগণিত অসংখ্য শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রজনীতে, আজকে হচ্ছে লাইলাতুল মিরাজের রজনী, আমরা প্রায় রজব মাসের শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্তে, এমন একটি রজনীর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই একটু মন থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন যে মাসটা চলতেছে আরবি, এই মাসটার নাম হচ্ছে রজব মাস। রজব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি পবিত্র মাস। রজব এমন একটি মাস যে মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মর্যাদাপূর্ণ মাস, যে মাসটি রহমতের আগমন বার্তা নিয়ে আসে, আর যে মাসটি আমাদেরকে রমজানের প্রস্তুতের পথে দাঁড় করিয়ে দেয়, সেই মাসটি হচ্ছে রজব মাস।
রজব মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। রজব মাসের পুরো নাম হচ্ছে রজবুল মুরাজ্জব আর রজবুল মুরাজ্জব। এই মাসটির অর্থগত তাৎপর্য রয়েছে। রজব শব্দের অর্থ হচ্ছে সম্ভ্রান্ত, মহান বা প্রাচুর্যময়, আর মুরাজ্জব শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই পুরো নামটার অর্থ হচ্ছে রজবুল মুরাজ্জব। এই পুরো নামটার অর্থ হচ্ছে প্রাচুর্যময়, সম্মানিত। যাই হোক, মুমিনের ইবাদতের বিশেষ কিছু মৌসুম আছে। একজন মুমিন এই মৌসুমগুলোতে অল্প আমল করলেও অধিক নেকের অধিকারী হতে পারে। আর এই মৌসুমগুলোর মধ্যে একটি মৌসুম হচ্ছে এই রজব মাস। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে মুমিনের ইবাদতের বিশেষ কিছু মৌসুম আছে, প্রত্যেকটা কাজেরই বিশেষ কিছু দিক আছে। ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মাসকে অধিক সম্মানিত করেছেন। এর মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মৌসুমগুলোর মধ্যে কেউ যদি, কোনো মুমিন মুসলমান যদি অল্প আমল বা অল্প ইবাদত করেন, এই অল্প আমল বা ইবাদতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক সওয়াবের, অধিক নেকির অধিকারী করে দেন। এর মধ্যে একটি মাস হচ্ছে এই রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে গণনার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে নিষিদ্ধ। এখন প্রশ্ন আসতে পারে, নিষিদ্ধ কেন? এই একটা মাস যে রজব মাস, এই মাসটাও হচ্ছে নিষিদ্ধ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৎকালীন আরব সমাজেও এই মাসকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন যে এই রজব মাস, 4টা মাসের মধ্যে এই রজব মাসেও যেন যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, জুলুম, অত্যাচার সমস্ত কিছুই নিষিদ্ধ করা হয়েছিল। এই জন্য এই মাসকে নিষিদ্ধ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের উপর একে অপরে জুলুম করিও না। এই যে রজব মাস, এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এই মাসগুলোর মধ্যে তোমরা একে অপরের প্রতি জুলুম করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি মাস হচ্ছে সম্মানিত, আর বাতুন হুরুম, এই চারটি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হচ্ছে রজব মাস। একাধারে তিনটি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হচ্ছে রজব মাস। এই চারটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رزق الله الشهرين شعبان شهري ورمضان شهر الأمة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রজব হচ্ছে রজবুল শাহরুল্লাহ, রজবুল শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। শাবানুশ শাহরি, আর শাবান হচ্ছে নবীজির মাস। নবীজি বলতেছেন যে রজব হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হচ্ছে আমার মাস। রমাদানু শাহরু উম্মতি, আর রমজান হচ্ছে উম্মতি মুহাম্মাদির মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রজব মাস আল্লাহর মাস। এই রজব মাসে তুমি এমন ভাবে ইবাদত করবা তুমি যেন তোমার জমিনের মধ্যে বীজ বপন করতেছো অথবা তুমি বীজ রোপণ করতেছো। শাবান মাসে রজব মাস থেকে ইবাদতের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিবা। কেন? তুমি এমন ভাবে ইবাদত করবা যেন শাবান মাসে তোমার এই যে জমিনের আগাছা পরিষ্কার করতে পারো। রমজান মাসে রজব এবং শাবান মাস থেকে আরো বেশি ইবাদত করবা যেন তুমি তোমার ফসলটাকে পরিপূর্ণভাবে তোমার মানে ঘরে আনতে পারো। এই কথাটা বলার অর্থ কি? এখন যদি এই যে রমজান মাস, এই রজব মাস, আমি আগেই পূর্বেই বলেছি যে রমজানের আগমন বার্তা নিয়ে আসে রজব এবং শাবান মাস। আমি যদি রজব মাসে ইবাদত না করি, শাবান মাসে যদি ইবাদত না করি, তাহলে রমজানে আমি কি পরিমাণ ইবাদত করতে পারবো? তেমন কোন ইবাদতের আগ্রহ আমি পাবো না। কেননা আমি যদি বীজ রোপণ নাই করতে পারি, তাহলে আমি ফসলটা কি করে আশা করি? আমাকে তো সবার প্রথম বীজ বপন করতে হবে, তারপর আমার আগাছা পরিষ্কার করতে হবে, এরপরেই না হয় আমি ভালো ফসলটা আমি আশা করতে পারি। তাহলে এই যে রজব মাস প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রজব মাস বেশি বেশি নফল ইবাদতের মাস, তওবা ইস্তিগফার করার মাস, বেশি বেশি রোজা রাখার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে এমন পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, রোজা রাখতেন, নফল ইবাদত করতেন যা অন্য কোনো মাসে করতেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদীকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যখনই রজব মাস আসবে তখন উম্মতি মুহাম্মাদীকে বলছেন তোমরা একটি দোয়া সব সময় পড়বা। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওগো আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করেন, আমাদের উপর নাজিল করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন। তাহলে আমরা একটু সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা ছোট হলেও অনেক বেশি ফজিলত, যে আমরা যেন সব সময় দোয়ার মধ্যে এই দোয়াটা করতে পারি।
যে আল্লাহ আমাকে রজব এবং শাবানের ফজিলত দাও এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও। রজব মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র হওয়ার বা সম্মানিত হওয়ার আরেকটি বিশেষ ঘটনা বা ঐতিহাসিক তাৎপর্য হয়েছে এই 27শে রজব, আজকের যে রজনী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রজনী। আজকে মিরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক ঐতিহাসিক, অতুলনীয় এবং অবিস্মরণীয় একটি ঘটনা। মিরাজের পরিচয়টা যদি আমরা জানি, ইসলামের ইতিহাসে মিরাজ হচ্ছে এক অতুলনীয় এবং অবিস্মরণীয় ঘটনা, যেটা একজন কাটি ইমানদার, কাটি মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য করে দিয়েছে। যারা রাসূলের এই ঐতিহাসিক ঘটনাটা সত্যায়িত করবে বা সত্য বলে বিশ্বাস করবে, তারা কাটি মুমিন হিসাবে বা কাটি মুসলমান হিসাবে চিহ্নিত হবে। আর যারা এই বিষয়টাকে সন্দেহ পোষণ করবে, তারা মুনাফিক বা কাফের হিসাবে বিবেচিত হবে। আর এই ঐতিহাসিক গৌরবময় ঘটনাটি এই রজব মাসেই হয়েছিল। মিরাজের দুইটি পার্ট, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা পার্ট হচ্ছে ইসরা, আর একটা পার্ট হচ্ছে মিরাজ। প্রথম পার্টের নাম হচ্ছে ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ বা রাত্রিকালীন সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ তথা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন যে সফর বা ভ্রমণ করিয়েছেন, সেটাকে বলা হয় ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, পবিত্র মহান ওই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন, রাত্রিবেলায় সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কেন করিয়েছেন এই ভ্রমণ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি তার আশেপাশে রহমত দিয়ে রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ভ্রমণ করানোর উদ্দেশ্য দেখেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার কিছু নিদর্শন আমার রাসূলকে দেখানোর জন্যই আমি রাত্রিবেলায় আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি বা সফর করাইছি বা মেরাজ করিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করানোর জন্য উদ্দেশ্য ছিল কয়েকটা। এর মধ্যে একটা উদ্দেশ্য দেখেন, আরবিতে যেটাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর, আমরা জানি দুঃখের বছর বা আমুল হুজন বলা হয়, যে এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল। কিছুদিনের মধ্যেই তার প্রিয় চাচা আবু তালেব তারও ইন্তেকাল হয়েছিল। এই
দুইজন প্রিয় ব্যক্তির ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটাই ভেঙে পড়েছিলেন। তিনি এই শোকটা কাটিয়ে ওঠার জন্য তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফের মানুষরা রাসূলকে অত্যাচারিত করলেন, অবহেলিত করলেন, অপবাদ দিলেন, লাঞ্ছিত করলেন। তাই নয়, পাথর দিয়ে মানে তারে আঘাত করলেন, তার পুরা শরীর রক্তাক্ত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ বড় ক্লান্ত মন নিয়ে তায়েফের ময়দান থেকে আবার চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ওগো জিবরাইল, আমার প্রিয় হাবিবকে জমিন কষ্ট দিয়েছে, তুমি যাও আমার হাবিবকে বলো গিয়ে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে স্পেশাল সারপ্রাইজ দিব। তার জন্য আসমানের দরজাসমূহ আমি খুলে দিয়েছি। তার দুনিয়াকে, তার জমিন তাকে কষ্ট দিয়েছে, কিন্তু আসমানের দরজা তার জন্য আমি খুলে দিয়েছি। মিরাজের সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় চাচাতো বোন উম্মে হানির ঘরে রাত্রিবেলায় বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং তার সঙ্গে হযরত মিকাইল, মতান্তরে হযরত ইসরাফিল, দুইজন ফেরেশতা আসলেন উম্মে হানির ঘরে। আসার পর নবীজিকে সাথে নিয়ে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। হাতিমে কাবা হচ্ছে কাবা শরীফেরই একটা অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর নির্মাণ করলেন, হাতিমে কাবা তখন কাবার ভিতরেরই একটি অংশ ছিল। তারপর যখন আবার এটা সংস্কার করার জন্য কুরাইশরা সংস্কার করলেন, তখন হাতিমে কাবাটা অর্থের অভাবে কুরাইশরা এই হাতিমে কাবাটাকে বাইতুল্লাহ শরীফের বাহিরে রাখলেন, উত্তর সাইডে রাখলেন। এই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়লে যে ফজিলত, বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজ পড়লে একই সওয়াব, যেহেতু হাতিমে কাবাটা হচ্ছে বাইতুল্লাহরই একটা অংশ। যাই হোক, উম্মে হানির ঘর থেকে এই যে ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীকে বক্ষ বিতরণ করলেন। বক্ষ বিতরণ কি? যেটাকে আরবিতে বলা হয় শক্কু সদর, আর ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিনা মুবারক পাক করলেন, তার গলার নিচ থেকে নাভির আগ পর্যন্ত কাটলেন, বুকটা এভাবে ছিঁড়লেন। চিরার পর তার বুকের ভিতর থেকে তার হৃদয়টা, তার কলবটা বের করলেন। বের করার পর জমজমের পানি দ্বারা এই কলবটাকে, এই হৃদয়টাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর যথাস্থানে আবার রেখে দিলেন। এই বিষয়টা কি বলা হয় শক্কু সাদের বা বক্ষ বিতরণ, ওপেন হার্ট সার্জারি। বর্তমানে যেটা আমরা কি বলি ওপেন হার্ট সার্জারি। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, বক্ষ বিতরণ হয়েছিল। রাসূলের যখন শৈশবকাল, তার যখন 4 থেকে 5 বছর, তিনি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, একদিন তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে খেলার মাঠে গেলেন। ঠিক তখনই দুইজন আসলেন আল্লাহর পক্ষ থেকে যে রাসূলকে ওপেন হার্ট সার্জারি করবেন বা শক্কু সদর করবেন। রাসূলকে শোয়াইলেন। শোয়ানোর পর এই ঠিক সেম ভাবে রাসূলের সিনা মুবারক পাক করলেন। ফাঁক করার পর রাসূলের হাড়টা, হৃদয়টা এখান থেকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার যথাস্থানে প্রতিস্থাপন করলেন। এটার উদ্দেশ্য কি? রাসূল যেন শিশু সুলভ আচরণ থেকে তার কলবটা পবিত্র থাকে, বা দুনিয়ার রং তামাশা বা খেলাধুলায় ধ্যানমগ্ন থেকে তিনি বিরত থাকেন। এর জন্য শৈশবে রাসূলের বক্ষ বিতরণ করা হলো। দ্বিতীয়বার রাসূল যখন যৌবনে প্রবেশ করলেন,
রাসূলের বয়স যখন 20 বছর, ঠিক তখনই আবার রাসূলকে সাক্ষ্য সাদর করলেন যেন যৌবনের তাড়নায় পরে তিনি গুনাহের মধ্যে লিপ্ত না হন। তৃতীয়বার নবুয়তের পূর্বে নবুয়তের মহান দায়িত্ব বা ওহির ভার বহন করার উপযোগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার দুইজন ফেরেশতা পাঠাইলেন। নবীজি তখন হেরা পর্বতের গুহার মধ্যে ইবাদতে ধ্যানমগ্ন ছিলেন। ঠিক তখনই সেম ভাবে দুইজন ফেরেশতা আসলেন, আয়েশা এই একই ভাবে নবীজিকে বক্ষ বিতরণ করলেন, সাক্ষ্য সদর করলেন। চতুর্থবার নবীজিকে যখন ঊর্ধ্ব জগতে নেওয়া হবে, মেরাজের রজনীতে নেওয়া হবে, এইভাবে ঠিক সেম ভাবে সাক্ষ্য সদর করলেন যেন ঊর্ধ্ব জগতের পরিবেশ তিনি সহ্য করতে পারেন এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিদার বিশেষ শক্তি এই অর্জন করতে পারেন, যার কারণে মেরাজের রজনীতে যাওয়ার আগে রাসূলকে সাক্ষ্য সদর করা হলো বা ওপেন হার্ট সার্জারি করা হলো। এই সাক্ষ্য সদর করার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকটা দেখে একটু ভাব নিলেন। তখন জিবরাইল বললেন, হে বুরাক, তুমি কাকে ডেকে তুমি ভাব নিচ্ছ? তার পশমগুলা দাঁড়িয়ে পড়ছে। তখন বুরাককে বলতেছে যে আজকে তোমার পিঠে এমন একজন ব্যক্তি উঠবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী করে দিয়েছেন, যার কারণে আজকে তুমিও সম্মানিত হয়ে যাবা। ঠিক তখনই মসজিদুল হারাম থেকে বুরাকের মাধ্যমে তিনি মসজিদুল আকসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যাওয়ার পথে 4 জায়গায় তিনি যাত্রা বিরতি করলেন। এই 4 জায়গার মধ্যেই 2 রাকাত করে নফল নামাজ আদায় করলেন। তিনি যখন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গেই 1,24,000 পয়গম্বর এই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত। এই সমস্ত নবী রাসূলগণ, আম্বিয়াগণ পয়গম্বরের উপস্থিতিতে সবাই হলেন মুক্তাদি আর আমার নবীজি হলেন ইমাম। এই সমস্ত নবী রাসূলের ইমামতি করলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হিসেবে ঘোষণা করলেন। যাই হোক, সমস্ত নবীর ইমামতি করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাদের হাতে সময় কম, চলেন আমরা উর্দু জগতে ভ্রমণ শুরু করি। মসজিদুল আকসা থেকে তার যাত্রা শুরু হলো উর্দু জগৎ। এই যে আমি বলছিলাম যে মেরাজের 2টা পার্ট, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন, ঊর্ধ্ব জগৎ বা সিঁড়ি বেয়ে উপরে ওঠা। মসজিদুল আকসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঊর্ধ্ব জগতের যে গমনটা হয়েছে, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যে আরশে মহল্লার মধ্যে যে প্রবেশ করেছেন, এটাই হচ্ছে নবীজির মিরাজ। তাহলে প্রথম যে পার্ট, এটা হচ্ছে বুরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে মসজিদুল আকসা থেকে আরশে মুআল্লা পর্যন্ত যে ঊর্ধ্বগমন বা যে ভ্রমণটা হয়েছে, ওটাই হচ্ছে মিরাজ। আর এই দুইটাকে একসাথেই বলা হয় মিরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে সাথে নিয়ে যখন প্রথম আসমানে ঢুকবেন, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো দরজার সামনে থেকে, ওগো জিবরাইল, তুমি কাকে নিয়ে আসছো? জিবরাইল বললেন, আমি আল্লাহর হুকুমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি। প্রথম আসমানে রাসূলকে যখন নিয়ে গেলেন, আপনি যে কোনো বাড়িতে যান, যাওয়ার আগে তো অবশ্যই ঘরে ঢোকার আগে আপনাকে দরজার মধ্যে তো অবশ্যই অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতে হবে।
ঠিক তেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আসমানে গেলেন, যাওয়ার পর প্রথম আসমান থেকে ঢোকার আগে দরজার সামনে থেকে প্রশ্ন করা হলো, জিবরাইল অনুমতি নিল, বলল যে আমি আমার হাবিবকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি। আসার পর বলার পর আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। দুইজন সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর তিনি চলে গেলেন দ্বিতীয় আসমানে। ঠিক সেম ভাবেই দ্বিতীয় আসমানের অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পর দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। ঠিক সেম ভাবে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামকে রাসূল দেখে তিনি এতটাই মুগ্ধ হলেন, বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যই ঢেলে দিয়েছেন। চতুর্থ আসমানে গেলেন, ঠিক সেম ভাবে অনুমতি নিলেন, দেখা হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এভাবে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পর দেখা হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে অনুমতি নেওয়ার পর দেখা হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশে যাওয়ার পর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। যখন সপ্তম আসমানে যাওয়ার পর যখন তিনি অনুমতি নেবেন ভিতরে ঢোকার জন্য, অনুমতি দেওয়া হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন যে বাইতুল মামুরের দেওয়ালের সাথে একজন বুড়া ব্যক্তি হেলান দিয়ে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করতেছেন যে হে জিবরাইল, উনি কে, এই বুড়া লোকটা কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন উনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নবীজির সাক্ষাৎ হলো, যেখানে বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা যায় বাইতুল মামুর তাওয়াফ করার জন্য। প্রতিদিন নতুন নতুন, আজকে যে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর প্রদক্ষিণ করেছে বা তাওয়াফ করেছে, কালকে কিন্তু এরা যাবে না। কালকে যাবে নতুন ৭০,০০০ ফেরেশতা। এভাবে প্রতিদিন বাইতুল মামুর তাওয়াফ করে ৭০,০০০ ফেরেশতা। যাই হোক, সপ্তম আসমান থেকে তিনি চলে গেলেন একদম শেষ প্রান্তে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখলেন এমন একটি বৃক্ষ, এমন একটি গাছ এত সুন্দর করে সাজানো হয়েছে। অনেকেই এই গাছটাকে বড়ই গাছ হিসাবে উল্লেখ করেছেন। এই গাছটা এত সুন্দরভাবে সাজাইছেন, মানব কুলের পক্ষে তার সৌন্দর্য বর্ণনা করা কারো পক্ষে সম্ভব ছিল না। এই গাছের এক একটি পাতা ছিল হাতির কানের থেকেও বড় এবং এক একটি ফল ছিল মটকার থেকেও বড়। আর এত সুন্দর, শুধু নবীজির আগমনে এত সুন্দর করে এই গাছটাকে সাজানো হয়েছিল। যাই হোক, সিদরাতুল মুনতাহা যখন পাড়ি দিবেন, জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন জিবরাইল চলেন অগ্রসর হই। জিবরাইল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আজকে আপনার স্পেশাল সারপ্রাইজ আছে। স্পেশাল সারপ্রাইজ একটু পরেই দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল বলতেছেন যে সিদরাতুল মুনতাহা প্রদক্ষিণ করার ক্ষমতা আমার নাই। আমি যদি একটু সামনে অগ্রসর হই তাহলে আমি পুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ওগো আল্লাহর হাবিব, আপনি একা একা সামনে অগ্রসর হন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদরাতুল মুনতাহা থেকে একা একা অগ্রসর হয়ে আরশে মুআল্লার মধ্যে, আরশে আজিমের মধ্যে প্রবেশ করলেন। যখন প্রবেশ করবে, প্রবেশ করার আগে এই যে দুনিয়া থেকে তিনি আরশে মুআল্লা পর্যন্ত গেলেন, তার পায়ের মধ্যে জুতা ছিল। অনেক রিওয়ায়াতে আসছে তিনি আরশে আজিমে প্রবেশ করার পূর্বে যখন জুতা মুবারক খুলবেন, কুলার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে ওগো আল্লাহর হাবিব, আপনার জুতা মুবারক খোলার কোনো প্রয়োজন নাই। আপনার জুতা মুবারক নিয়েই আরশে আজিমের মধ্যে প্রবেশ করেন। আপনার পদধূলিতে আজকে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই অনুমতি পাওয়ার পর সঙ্গে সঙ্গে আরশে আজিমের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহর সাথে তার দিদার হলো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী আমাদের জন্য কত বড় নিয়ামত। আরশে আজিমের মধ্যে বিস্তারিত ঘটনা বললে অনেক সময় লাগবে, আমি কিন্তু সংক্ষিপ্তভাবে ঘটনা বলতেছি। আরশে আজিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আপনি নবী কি চান? নবীজি নিজের জন্য কিছুই চান নাই, শুধু উম্মতের জন্য চাইছেন। আপনি কেমন নবীর উম্মত দেখেন। নবীজি ইচ্ছা করলে বলতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দেন সেই দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার উম্মতের জন্য তিনটা পুরস্কার, তিনটা হাদিয়া দিয়েছিলেন। একটা হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে সূরা বাকারার শেষের 3 আয়াত, আরেকটি হাদিয়া হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে শিরক মুক্ত থাকবে, শিরক মুক্ত জিন্দেগি পার করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা ঘোষণা করেছেন। যাই হোক, অনেক মতান্তরে বলেছেন যে নবীজির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয় নাই, সরাসরি সাক্ষাৎ হয় নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সরাসরি আল্লাহর সাথে দিদার হয় নাই। কিন্তু ইমাম নববী তিনি মুসনাদে আহমদের মধ্যে বলেছেন যে রাসূল বলেছেন, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সরাসরি দিদার হয়েছে। যাই হোক, আরশে আজিমের মধ্যে আরো অনেক কাহিনী আছে। আরশে আজিম থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসবেন, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম থেকে চলে আসতেছেন, মুসা নবী বলতেছেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন? তখন নবীজি বলতেছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা নবী বলতেছেন যে ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের তো কষ্ট হয়ে যাবে 50 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি যান কমিয়ে নিয়ে আসেন, কেননা আমি উম্মত চালিয়ে আসছি, আমি জানি, আপনি যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরো কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, রব্বুল আলামিন আমার উম্মতের তো কষ্ট হয়ে যাবে 50 ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আবার আসলেন ষষ্ঠ আকাশে, আবার মুসা নবীর সাথে দেখা হলো, আবার জিজ্ঞেস করলেন কত ওয়াক্ত দিল এখন? তখন বলতেছেন যে 5 ওয়াক্ত কমাইছেন। এভাবে বারবার যাওয়া আসার পর রব্বুল আলামিন সর্বশেষ উম্মতি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ঘোষণাও দিয়েছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামায় কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। এভাবে তিনি নামাজ এবং সূরা বাকারার শেষের 3 আয়াত এবং শিরক মুক্ত যে জীবন করতে পারবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেছেন। এই 3টা হাদিয়া নিয়ে দুনিয়ায় আসছেন। যখন তিনি অনেক মতান্তরে এই কথাটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে যখন মানে আরশে আজিমের মধ্যে গেলেন, আবার আরশে আজিম থেকে যখন দুনিয়ার মধ্যে আসলেন, এই সময়টুকুর মধ্যে আয়েশা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ওযুর পানিটাও শুকায় নাই। দেখেন কি পরিমাণ ভ্রমণ করলেন। এটা কিন্তু রাসূল স্বপ্ন যুগে করেন না, এটা সশরীরে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওযু করে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে এভাবে এক এক করে 7 আসমান প্রদক্ষিণ করার পর সিদরাতুল মুনতাহা
প্রদক্ষিণ করার পর আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার পর যখন তিনি দুনিয়াতে আগমন করলেন, এই সংক্ষিপ্ত সফরটা আমরা যদি একবার চিন্তা করি বিজ্ঞানের ভাই, বা আমরা যদি বিজ্ঞান যেভাবে গবেষণা করি আমরাও যদি চিন্তা করি, তাহলে কয়েকশো কোটি বছর লাগবে এই সফরটা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে অলৌকিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ করিয়েছেন। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কয়েক শ্রেণীর মানুষের কথা বলেছেন, নবীজি যখন মেরাজে গেলেন তখন দেখতে পেলেন যে এক শ্রেণীর মানুষ, তার যে হাতের নখগুলো ছিল তামার মতন, এই নখগুলো দিয়ে তার মুখের মধ্যে আচর দিতেছে এবং বুকের মধ্যে আশ্রাইতেছে। আমরা যেটা স্বাভাবিকভাবে বলি যে কামচি দেই, যে এভাবে তার মুখের মধ্যে এবং বুকের মধ্যে আচর দিতেছে। আচর দিয়ে সে মুখ এবং তার বুকটাকে রক্তাক্ত করে ফেলতেছেন। হাতের নখগুলা তামার মুখ হয়ে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এরা কারা, এদের এই অবস্থা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে এরা হচ্ছে দুনিয়াতে মৃত ভাইয়ের গোশত খেত, মানে তারা দুনিয়াতে মানুষের গীবত করত। দেখেন, গীবত বর্তমান সমাজে গীবত একটি মারাত্মক ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে। মুসলমানের অজান্তেই তার নেকির ভান্ডার শেষ করে দিচ্ছে। গীবত একটি মহাপাপ। চুরি ডাকাতি, মৃত ভাইয়ের পচা গোশতের থেকেও একটি মারাত্মক অপরাধ হচ্ছে গীবত, যেটা আমরা প্রতিনিয়তই করতে আছি। গীবত কি? গীবত একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পরনিন্দা করা বা কুৎসা রটনা করা, পিছনে একজন মানুষের দোষ আলোচনা করা, একজন মানুষ সম্পর্কে সমালোচনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা কি জানো গীবত কি? গীবতের পরিচয় কিভাবে রাসূল দিয়েছেন দেখেন। যখন সাহাবায়ে ইকরামদেরকে জিজ্ঞাসা করতেছেন যে তোমরা কি জানো গীবত বিষয়টা কি, সাহাবায়ে ইকরামগণ বলতেছেন যে এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে গীবত হচ্ছে তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তখন সাহাবায়ে ইকরামগণ বলতেছেন যে আমি আমার ভাইয়ের বিষয়ে যে কথাটা বলবো, এই কথাটা যদি তার ভিতরে থাকে তাহলে আপনার অভিমত কি? তখন নবীজি বলতেছেন যে এই সত্যি কথাটা যে তোমার ভাই যদি অপছন্দ করে, এই কথাটা যদি তার ভিতরেও থাকে তাহলে এই কথাটাই হচ্ছে গীবত। এই যে আপনি তার সমালোচনা করতেছেন, এই যে তার দোষটা, তার ত্রুটিটা অপরের কাছে বলতেছেন, এই ত্রুটিটা যদি তার ভিতরে থাকে, থাকার পরেও যদি অন্যর কাছে আপনি বলেন, এই কথাটা কিন্তু সত্যি কথাই বলতেছেন। রাসূল বলতেছেন যে এই সত্যি কথাটা বলার পর এটা হয়ে যাবে গীবত। আর যদি এই সত্যি কথাটা তার ভিতরে না থাকে তাহলে এই বিষয়টা হয়ে যাবে অপবাদ। তাহলে একজন মানুষের দোষ ত্রুটি আমরা যদি কারো কাছে বলি, এই কথাটা যদি যার সম্পর্কে বলতেছি সে যদি অপছন্দ করে, এটাই হচ্ছে গীবত। যে কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার বিষয়ে এমন কিছু বলা যা পরবর্তীতে শুনলে সে ব্যতীত হবে বা অপছন্দ করবে, সে কষ্ট পাবে, এই কথাটাই হচ্ছে গীবত। হোক সেটা তার ভিতরে থাকুক বা না থাকুক, না থাকলে তো অপবাদ হবে, থাকলে সেটা গীবত হবে। যাই হোক, গীবতকারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বা'দাল যন্নি ইসমুন ওয়া লা তাদাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি অনুমান থেকে দূরে থাকো, বেশি বেশি অনুমান থেকে তোমরা দূরে থাকো।
ইন্না বা'দাল-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ, ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করিও না, একে অপর সম্পর্কে তোমরা গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এনে আমরা যারা আছি, আমরা কি কেউ মৃত মানুষের গোশত খেতে পছন্দ করব? কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যে তোমরা তা তো অপছন্দই করো। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলতেছেন যে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তিনিই বলতেছেন তোমরা তো তা অপছন্দই করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং পরম দয়ালু। যাই হোক, এই যে গীবত বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মেরাজের রজনীতে আমি যখন গিয়েছিলাম তখন দেখতে পেলাম যে এক শ্রেণীর লোক এই যে তার তামার নখ দিয়ে তার মুখ এবং তার বুক আশ্রাইতেছে বা এইভাবে কামসাইতেছে, কামসাইয়া রক্তাক্ত করতেছেন। কিসের জন্য? তারা দুনিয়াতে গীবত করত। দেখেন কাল কিয়ামতের ময়দানে আপনি দুনিয়ার মধ্যে যে এই যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, ইবাদত বন্দি করতেছেন, এই যে আপনি যারা গীবত করতেছেন, যখন এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল এক হাদিসের মধ্যে আসছে যে এই যে গীবত করছেন, গীবতকারী ব্যক্তি যদি আমলের জন্য টেকে যায় তখন আপনার আমলনামা থেকে তার আমলনামায় সওয়াব নেওয়া হবে। আস্তে আস্তে আমল নিতে 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 আপনি নিঃস্ব হয়ে যাবেন। যাদের গীবত করতেছেন তারা কিন্তু পার হয়ে যাবে ঠিকই। তাহলে সম্মানিত হাজিরিন, গীবত একটা মরণ ব্যাধি, একটি পাপ, ভয়াবহ একটি পাপ। এ থেকে যেন আমরা সবাই বেঁচে থাকতে পারি, এই জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় তওবা করব এবং দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরেক শ্রেণীর লোক দেখতে পেলেন যে মেরাজের রজনীতে যারা নিজেদের জিহ্বা এবং ঠোঁট কাঁচি দিয়ে কাটতেছে, আবার তৈরি হইতাছে, আবার কাঁচি দিয়ে কাটতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা এমন করতেছে কেন, এরা কারা? তখন জিবরাইল আলামিন বলতেছেন যে এরা হচ্ছে দুনিয়াতে এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর জ্ঞানী মানুষ, যারা মানুষকে ভালো উপদেশ দিত, সৎ কাজের আদেশ দিত এবং অসৎ কাজ থেকে নিষেধ করত, অথচ তারা নিজেরাই এর উপর আমল করত না। কি আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের থেকে নিষেধ করে, কিন্তু ওই ব্যক্তি এই অসৎ কাজের মধ্যে লিপিবদ্ধ আছে? এই শ্রেণীর ব্যক্তিরা তারা তাদের জিহ্বা এবং ঠোঁট কাঁচি দিয়ে কাটতেছেন এবং এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, রাসূল বলতেছেন জাহান্নামে তারা তার নারী বুড়ি হাতি নিয়ে দৌড়াইবেন, চার পাশ দিয়ে ঘুরবেন, যেমন ঘোড়া বা গাধা। গরু যেমন দেখেন না মারাই দেয়, যে চার পাশ দিয়ে এভাবে গরু ঘুরে, এভাবে তাদের হাতে এই যে এই সকল শ্রেণীর আলেম শ্রেণী বা জ্ঞানী ব্যক্তিরা যারা অন্যকে ভালো উপদেশ দেয়, নিজে আমল করে না, তারা কি করবে? তাদের নারী বুড়ি বের হয়ে যাবে, হাতে নিয়ে এভাবে জাহান্নামের চারপাশে ঘুরবে। জাহান্নামের ব্যক্তিরা তার চারপাশে জড়ো হবে এবং বলবে, তাকে জিজ্ঞেস করবে, আপনি তো দুনিয়াতে আমাদেরকে ভালো সৎ কাজের আদেশ দিতেন এবং অসৎ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতেন, তাহলে আজকে আপনার এই অবস্থা কেন? তখন বলতেছেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি কখনো সৎ কাজ করতাম না এবং আমি সব সময় অসৎ কাজের মধ্যে দাবিত ছিলাম।
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শাস্তি দিচ্ছেন। আরেক শ্রেণীর লোক যারা সুদখোর, তাদেরকে দুইটা শাস্তি দিবেন। যখন মেরাজের রজনীতে নবীজি দেখলেন এক শ্রেণীর লোককে রক্তের সাগরের মধ্যে, রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটতেছেন। সাঁতার কাটতে কাটতে যখন সে কিনারায় চলে আসলেন, তখন এক ব্যক্তি এই কিনার থেকে তাকে পাথর মারতেছেন। আবার সে সাঁতার কাটতেছেন, আবার আসতেছেন কিনারায়, আবার তাকে পাথর মারতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আমিন বললেন যে এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সুদের মহাজন, যারা দুনিয়াতে সুদ খাইত। তাদের শাস্তি কি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? যে রক্তের সাগরের মধ্যে তারা সাঁতার কাটতেছেন। আরেক শ্রেণী সুদখোরকে শাস্তি দিবেন যে তাদের পেটটা হবে মটকার মতন বড়, আর এই পেটের মধ্যে বিষাক্ত সাপ বিলবিল করতে থাকবে এবং তাদেরকে দংশন করতে থাকবে। জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল প্রশ্ন করবেন, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল বললেন, এই যে সুদখোর মহাজন সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে তাদের টাকাকে সুদের মধ্যে লাগানোর চেষ্টা করাইতো। যারা সুদ খায় এবং সুদ গ্রহণ করে, সুদ দেয় এবং সুদ গ্রহণ করে, এই সকলেই সমান অপরাধী। সম্মানিত হাজিরিন, সুদ একটা ভয়াবহ পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আরেক শ্রেণীর মানুষ দেখতে পেলেন যে তারা গৃহপালিত পশুর মতন ঘাস খাইতেছেন। উট যেভাবে ঘাস খায়, গরু যেভাবে ঘাস খায়, এইভাবে ঘাস খাইতেছেন এবং জাহান্নামের ফল জাক্কুম খাইতেছেন। তখন জিব্রাইল আমিনকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওগো জিব্রাইল, ওরা কারা? তখন বললেন, হে আল্লাহর নবী, ওরা হচ্ছে যারা দুনিয়াতে অঢেল সম্পদের মালিক ছিল, তারা সঠিক পথে যাকাত দিত না। বর্তমান সমাজে আছে না অনেক মানুষ, ধনী ব্যক্তি, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা যাকাত দিচ্ছে না। ওই সকল ব্যক্তিদের সম্পর্কে বললেন যে ওই সকল ব্যক্তিরা কি অবস্থায় দেখলেন? গৃহপালিত পশুর ন্যায় তারা ঘাস খাইতেছেন। আরেক শ্রেণী মানুষকে দেখলেন, তাদের সামনে দুইটা পাতিল রাখা হলো। একটা হচ্ছে সুস্বাদু খাবারের পাতিল, আর একটা হচ্ছে পচা গোশতের পাতিল। তারা সুস্বাদু খাবারের পাতিলটা বাদ দিয়ে তারা মরা গোশতের পাতিল ভক্ষণ করতেছে, গোশতের পাতিল থেকে মরা গোশত ভক্ষণ করতেছে। এইটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে তারা ভালো খাবার দেখে তারা এই খারাপ খাবারটা কেন গ্রহণ করতেছেন। তখন জিব্রাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা? তখন বললেন যে যারা দুনিয়াতে জিনার মধ্যে লিপ্ত। এমন অনেক নারী আছে যারা পরকীয়ায় লিপ্ত, গড়ে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যে পুরুষরা অন্য নারীর দিকে চোখ তুলে তাকায়, এবং যে শ্রেণীর নারীরা গড়ে বৈধ স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষে আসক্ত হয়, ওই সকল ব্যক্তিদের অবস্থা হবে এই একই অবস্থা। আরেক শ্রেণীর লোকদেরকে দেখলেন যে তাদের হাতের মধ্যে পাথরের আগুনের কয়লার একটা কাবার, আগুনের কয়লার পাথর, এই পাথরটা তারা খাইতেছেন এবং পাইপথ দিয়ে বের হইতেছেন। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন জিব্রাইল বললেন, এরা হলো এতিমের মাল আত্মসৎকারী ব্যক্তিরা। এমন অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখলেন। মেরাজের রজনীতে দেখার পর এই সকল ব্যক্তিদেরকে সতর্ক করার জন্য দুনিয়ার মানুষদেরকে আয়েশা
এই ঘটনাগুলো বিস্তারিতভাবে মানুষকে বললেন। তাহলে এই যে কথাগুলি বললাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সশরীরে স্বচক্ষে মেরাজের রজনীতে দেখে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল বিষয় থেকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, মিরাজের সংক্ষিপ্ত সফর শেষে পরদিন সকালে ফজরের নামাজের পর সাহাবাদের সম্মুখে যখন মেরাজের ঘটনা বলতেছেন যে আমি তো গতকাল রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে এক এক করে 7 আসমান প্রদক্ষিণ করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে পৌঁছাইয়া আল্লাহর সঙ্গে দিদার হয়ে আবার সশরীরে ফজরের আগে আমি দুনিয়াতে প্রতিস্থাপন করেছি, দুনিয়াতে চলে এসেছি। এই কথা শোনার পর সাহাবীরা চুপ ছিলেন। কাফেরদের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল। কাফেররা কোনোভাবে এই কথাটা বিশ্বাস করতেছে না। তখন কাফেররা তো নবীজিকে এক হিসাবে পাগল বলতেছেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা তো কোনোভাবেই বিশ্বাস করার যোগ্য না, কাফেররা বলতেছেন। তখন বলতেছেন যে নবীজির তৎকালীন নবীজির কাছের ব্যক্তি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন কাফেররা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। চলে গিয়ে বলতেছেন যে আবু বকর, একটা কথা শুনো, কেউ যদি বলে রাত্রি বেলায় সে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত গিয়ে আবার এই রাত্রি বেলায় দুনিয়ার মধ্যে চলে আসছে, এটা কি বিশ্বাস করার মতন কথা? তখন আবু বকর আবার প্রশ্ন করলেন যে এই কথাটা কে বলেছেন কাফেরদেরকে? তখন কাফেররা বলতেছেন যে এই কথাটা তো বলেছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই সঠিক কথা। এই ঈমানের কারণে, এই সঠিক কথার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তখনই সিদ্দিকে আকবরের উপাধিতে ভূষিত হলেন। তখন তিনি বিজ্ঞান কি, গবেষণা কি, গবেষণাও করলেন না যে এত বড় রাস্তা, এত সফর, কোটি কোটি বছরের সফর তিনি এক রাতের মধ্যেই করে ফেললেন। তিনি এই চিন্তা না করলেই সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যেহেতু নবী মুহাম্মদ বলেছেন এটাই প্রকৃত ঘটনা। তখন তারা বলতেছেন যে আবু বকরের এই কথা বলে কোনো লাভ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি চলে আসলেন। চলে আসার পর আবার নবীজিকে প্রশ্ন করতেছেন যে আচ্ছা আপনি যে গেছেন বাইতুল মুকদ্দাসে, আপনি বলেন তো বাইতুল মুকদ্দাসের সিঁড়ি কয়টা, দরজা জানালা কয়টা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন যে একজন মানুষ যদি 1 মাসও সেখানে সফর করে বা 1 মাসও যদি সেখানে থাকে, তারপরেও তো সে সঠিকভাবে বলতে পারবে না যে কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা আছে বাইতুল মুকদ্দাসের। আমি তো শুধু অল্প সময়ের জন্য গেলাম, আবার রাত্রি বেলায় গেলাম, আমি এটা কিভাবে বলবো? আমি তো মিথ্যাও বলতে পারবো না, মিথ্যাও কেন বলবো আমি? তখন তিনি পেরেশানিত হয়ে গেলেন। এমন পেরেশান হলেন, মুসলিম শরীফে আছে যে সে আর কখনো এমন পেরেশানি হন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিদরাতুল মুনতাহাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদুল আকসাকে ঠিক একদম আয়নার মতন বাসায় দিলেন। তিনি যেন ছবি দেখে দেখে মানে কোন জায়গায় কি আছে সেটা বলতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস মানে কোন জায়গায় কি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে কাফেরদেরকে বললেন।
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। এই যে নবীজির মেয়ারাজ, এই মেয়ারাজ যদি কেউ অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমি পূর্বেই বলেছি যে কোন ব্যক্তি একজন মুমিন এবং কাফের মধ্যে এই মেয়ারাজের ঘটনাটাই হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী। যে ব্যক্তি বিশ্বাস করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করেছেন, এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। আর যদি কেউ এটা অপছন্দ করে, এটা হবে তার জন্য একটা মুনাফিকি বা কাফের। যাই হোক, আমি যে কথাটা বলেছিলাম এটাই হচ্ছে মেরাজের সংক্ষিপ্ত একটা ইতিহাস বা ঘটনা। আমি যে বলছিলাম যে এই যে রজব মাস, রজব মাস হচ্ছে নফল ইবাদত করার মাস, তওবা ইস্তেগফার করার মাস, রোজা রাখার মাস। সম্মানিত হাজিরিন, তওবা এবং ইস্তেগফার এমন একটা ইবাদত, আমরা যে মাহফিলে আসছি, আমাদের মাহফিলে আসার নিয়ত থাকতে হবে আমলের নিয়ত। আমলের নিয়তে যদি আমরা মাহফিলে আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে উপকৃত করবেন এবং আমার নিয়তটাকে অবশ্যই কবুল করবেন। যাই হোক, এই যে তওবা ইস্তেগফারের মাস হচ্ছে এই রজব মাস। যে যত বেশি ইস্তেগফার বা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ক্ষমা করে দিবেন। দেখেন মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। হঠাৎ করে এক সময় বনি ইসরাইল সম্প্রদায়ে খরা দেখা দিয়েছেন, চারদিকে হাহাকার সৃষ্টি হয়ে গেছেন। তখন কিছু ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আয়েশা বলতেছেন যে ওগো আল্লাহর নবী, আপনি দোয়া করেন যেন রহমতের বৃষ্টি হয়, আল্লাহ যেন আমাদের উপর রহম করে, না হয় আমাদের অবস্থা কঠোর হয়ে যাবে, করুণ হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম ৭০,০০০ সঙ্গী নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জঙ্গলে গিয়ে হাত উঠাইলেন, বলতেছেন যে ওগো আল্লাহ, নিষ্পাপ শিশু, নেককার বিদ্যা এবং বুবা পানীদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, তুমি আমার জাতির উপর রহম করো, তুমি রহমতের বৃষ্টি দাও। রাসূল মুসা আলাইহিস সালামের এই দোয়া করার পর আকাশ কিন্তু আরো পরিষ্কার হয়ে গেলেন, রোদের তীব্রতা আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন। যে কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, সঙ্গে সঙ্গে দোয়া কিন্তু কবুল হইতো। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে আল্লাহ কি আমার মর্যাদা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কমে গেছে কিনা। তখন আবার দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার মর্যাদা যদি আপনার কাছে কমে যায় তাহলে আপনার প্রিয় হাবিবের উসিল্লায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিল্লায় আমার জাতির উপর আপনি রহমত নাজিল করেন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলেন, বলতেছেন যে হে মুসা, তোমার মর্যাদা আমার কাছে কমে নাই। তুমি তোমার যে এখানে যে লোকগুলার নিয়ে আমার কাছে দোয়া করছো, এই লোকগুলার মধ্যে একজন তোমার বান্দা আছে যে 40 বছর একাধারে আমার নাফরমানি করেই যাচ্ছে। আমার অবাধ্য একজন ব্যক্তি এখানে আছে, সে যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা বৃষ্টিও আমি এখানে দিব না। মুসা আলাইহিস সালামকে ঘোষণা করলেন, তাকে বলো এখান থেকে যেন সে উঠে চলে যায়। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন যে কে এমন আছো তুমি এখান থেকে উঠে চলে যাও। এই যে গুনাহগার ব্যক্তি, সে নিজে নিজে মনে মনে চিন্তা করতেছেন যে আমি যদি এখান থেকে এখন চলে যাই উঠে, তখন তো মানুষ আমাকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে বা মানুষের সামনে আমি লজ্জায় পড়ে যাব। সে এই চিন্তা করতেছেন। আবার দেখেন সে এই চিন্তাও করতেছেন, আমি যদি এখান থেকে উঠে না যাই তাহলে তো আমার জন্য এই কওমের সমস্ত মানুষই কষ্ট করবেন। এই চিন্তা করতে করতে তার ভিতরে তওবার আগুন জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাটি দিলে তওবা করলো।
রব্বুল আলামিন আমি তোমার কাছে মন থেকে খাস দিলে তওবা করতেছি, আল্লাহ আমি তোমার নাফরমানি করেছি, আমাকে তুমি মাফ করো, আমি তোমার আনুগত্য প্রকাশ করতেছি, আমি আর জীবনেও তোমার অবাধ্য হব না, তুমি আমাকে গ্রহণ করো। সঙ্গে সঙ্গে এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিলেন। তার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আখির দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, মুশরিকদের আগমন, মহামানবের আগমন। নারায়ে তাকবীর, মুশরিকদের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহর আগমন। নারায়ে তাকবীর, মুশরিকদের আগমন, মহামানবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুশরিকদের আগমন। সালাম জানাবো আমার মুশরিকদের, সালাম জানাবো আমার মুশরিকদের। নারায়ে তাকবীর। আমাদের মাঝে মসজিদ কেবলাজান এসে পড়েছে। যারা বাহিরে ঘোরাঘুরি করছেন ইসমাইল চলে আসেন, যারা বাহিরে আছে সবাই বসে যান। আমাদের মাঝে মসজিদ কেবলাজান চলে এসেছে। মসজিদ কেবলাকে যারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন তাড়াতাড়ি ইসমাইলের ভিতর চলে আসেন। এখন মসজিদ কেবলাকে যারা বাহিরে আছেন সবাই বসে যান। মাইকেল লোক কোথায়? আপনি স্প্যান্ডেলের ভিতর আসেন। এখন মসজিদ কেবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ দিলার হোসেন। মসজিদ কেবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। সকল বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। এখন মসজিদ কেবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ রফিক মিয়া। মসজিদ কেবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। সকল বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। এখন মসজিদ কেবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ কোকন মিয়া। সকল বলি মারহাবা। কোকন মিয়া মসজিদ কেবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। সকল বলি মারহাবা। এখন মসজিদ কেবলা এখন আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন আশিক রাসূল পীর কামেল শাহের সাহেব তরিকত হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর কেবলা, প্রতিষ্ঠাতা নুরানী মঞ্জিল দরবার শরীফ, পূর্ব হাটরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আমি বাবাজানকে বিনীতভাবে অনুরোধ করছি বয়ান পেশ করার জন্য।